কোলে ছোটবেলায় যে গৌর গৌর আমি শুনতাম, সেই গৌর তোমার চৈতন্য, সেই গৌর প্রেমে তুমি পাগল। তুমি তো গৌরকে দেখেছো, আমি তো দেখিনি বাবা। আমি একটু দেখতে চাই, আমি কি করে দেখবো তুমি বলে দাও বাবা। তখন বাবা গঙ্গাধর বলছে, রে শ্রীনিবাস, পড়াশোনা অনেক করেছিস, সারা জীবন পড়াশোনা করতে পারবি, কিন্তু গৌর যদি একবার চলে যায় আর গৌরকে পাবি না রে। শুনেছি গৌরের শরীর ভালো নয়, সে নাকি রাধা কৃষ্ণের নাম গাইতে গাইতে তার চোখ অবশ হয়ে যায়, চোখ বেরিয়ে আসছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, সমুদ্রের দিকে ঝাঁপিয়ে পড়ছে, জেলেরা নাকি মাছ ভেবে তাকে তুলে নিয়ে আসছে। যদি চলে যায় আর দেখতে পাবি কি? চরণ জড়িয়ে ধরেছে মধু, তুমি আমার নারায়ণ। আজ নারায়ণ এসেছে মুন্ডন করতে, আমার কত বড় সৌভাগ্য। আর নিমাই এসছে মুন্ডন করতে, আমার কত বড় দুর্ভাগ্য। একবার যদি এই মুন্ডনটা করিয়ে দিই, এই রূপ আর কেউ জগতে দেখতে পারবে না প্রভু গো। তাই তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। তোমায় মুন্ডন করিয়ে দেওয়ার পর এই নাপিতে ব্যবসা আর না করিব, নাপিতে ব্যবসা আর না করিব, আমি খুর ফেলি দিব জলে, নাপিতে ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে, প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। ওগো আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণে ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। এদিকে গঙ্গাধর ওই পার থেকে ছুটে আসছে, খবর পেয়েছে নিমাই সন্ন্যাসী হবে। মনে মনে দুঃখ পেল নিমাই, আমার মনে কত ইচ্ছা ছিল তোমার সঙ্গে হরিনাম করব, আর তুমি সন্ন্যাসী হয়ে চলে গেলে আমি কার সঙ্গে করব? আমি তোমাকে সন্ন্যাসী হতে দেব না নিমাই। এই বলে ঝাঁপ দিয়ে পড়লো গঙ্গাধর গঙ্গার জলে। সাঁতার দিয়ে সে গঙ্গার জল অতিক্রম করে আসছে, কোনো মতে যদি সে নিমাইকে রুখতে পারে, সন্ন্যাসী যাতে সে না হতে পারে। এদিকে মুন্ডন হয়ে গেল, কেশব ভারতীর কাছে এসছি, গুরুদেব এবার দীক্ষাটা দিন। নিমাই, কোন মন্ত্র দীক্ষা দেব আমি? মন্ত্র তো ভুলে গেছি নিমাই। মন্ত্র ভুলে গেছেন? গতকাল রাত্রে আমি স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এটাই সেই সন্ন্যাসীর মন্ত্র কিনা। হ্যাঁ, তুমি স্বপ্নের মধ্যে মন্ত্র পেয়ে গেছো নিমাই? বলে আমি মন্ত্র পেয়েছি, তবে সন্ন্যাসের মন্ত্র কিনা জানি না। আমি আপনার কানে বলছি, দেখুন এটা সেই মন্ত্র কিনা। ওই দেখি, বলো দেখি, ওই কি মন্ত্র দেখে। এই বলে কানে যেই বলেছে মহাপ্রভু কেশব ভারতীর কানে, চমকে উঠেছে কেশব ভারতী, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? নিমাই জানবে না তো কে জানবে বাবা? অন্তর্যামী ভগবান যিনি, রাধা কৃষ্ণের মিলিত তিনু যিনি, তিনি জানবেন না তো কে জানবেন? এইবার কর্ণে দিলেন সেই সন্ন্যাসের মন্ত্র। মন্ত্র দিয়ে বলছে, নিমাই বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার, ওগো বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার, বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। হরি বল হরি বল। আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। বলো গুরুটাকে হলো মায়েরা। মন্ত্র ভুলে গেছিল কেশব ভারতী, সে মন্ত্র মহাপ্রভু কানে বলল, আবার সেই মন্ত্র ঘুরিয়ে কেশব ভারতী নিমাইয়ের কানে বলল। তাহলে নিমাই গুরু না কেশব ভারতী গুরু? কে গুরু বাবা? কেশব ভারতী বলছে, ও নিমাই বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার, বলো তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই
নিমাইকে অনিমাই আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করিলে গুরু, তুমি হলে জগৎ গুরু। করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। কৃপা করে আমার করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো বলো নিমাইকে কার গুরু? বলো দিদি নিমাইকে কার গুরু, বলো বলো নিমাইকে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী, আমার নিমাই কই? ওই তো তোমার নিমাই, এই আমার নিমাই, এইটা আমার নিমাই। আমার নিমায়ের কি সুন্দর কাঁধ পর্যন্ত কোঁকড়ানো চুল ছিল, আপনি মুন্ডন করিয়ে কি করেছে? ও নিমাই, কেশব ভারতী কোন নাম দিয়েছো নাকি? বলে হ্যাঁ নাম তো দিয়েছি। কি নাম দিয়েছ? আমি নাম দিয়েছি শ্রীকৃষ্ণ চৈতন্য। কি? শ্রীকৃষ্ণ চৈতন্য। নিমাই, তোমার গৌরাঙ্গ নাম পছন্দ নয়, তোমার বিশ্বম্ভর নাম পছন্দ নয়, তোমার নিমাই নাম পছন্দ নয়। একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি সকল নবদ্বীপবাসীকে তুমি বঞ্চিত করেছো নিমাই। আমি তোমার সঙ্গে আর কথা বলবো না। আমার মনে গভীর ইচ্ছা ছিল যে আমি তোমার সঙ্গে হরিনাম করব, আর তুমি চলে গেলে এইভাবে আমাকে ছেড়ে, সবাইকে ছেড়ে। আমি তোমার সঙ্গে কথা বলবো না। চৈতন্য 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 বলি উন্মাদ হইল, উন্মাদ হইল। নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল, ভাসিতে লাগিল। নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল। হরি বল বাবা। চৈতন্য নামে পাগল হলো গঙ্গাধর ভট্টাচার্য। চৈতন্য বলতে বলতে বাড়ি ফিরে এসেছে। কেউ যদি তাকে ডাকে গঙ্গাধর, সাড়া নেই। ও ভট্টাচার্য মশাই, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। কেউ যদি ভুল করে একবার বলে ফেলে ও চৈতন্য দাস, হ্যাঁ কে 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 আমায় ডাকলে? মানে চৈতন্য নামে সে এত পাগল। বেশ কয়েকটা বছর কেটে গেছে। তার স্ত্রীর নাম ছিল লক্ষ্মী দেবী। গঙ্গাধর ভট্টাচার্যের স্ত্রীর নাম ছিল লক্ষ্মী দেবী। একদিন লক্ষ্মী দেবী তিনি লক্ষ্য করলেন যে গভীর রাত্রে বিছানার উপর বসে বসে তার স্বামী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। স্বামী তুমি কাঁদছো কেন? বলে আমার নিমায়ের দেখতে ইচ্ছে করছে, লক্ষ্মী আমার খুব মন কেমন করছে। বলে তা কাঁদছো কেন? তোমার নিমাই তো এখন পুরীতে থাকে, ভারতবর্ষ ভ্রমণ করে তোমার নিমাই তখন পুরী ধামে আছে। তো যাও পুরী ধামে গিয়ে তাকে দর্শন করে এসো। আর তুমি যদি একটু আজ্ঞা দাও তাহলে তোমার পিছনে ধরে আমিও একটু জগন্নাথকে দর্শন করে আসবো আর নিমাইকে দর্শন করে আসবো। বাহ, ঠিক কথা বলেছে তো লক্ষ্মী, তাহলে যাবো দুই স্বামী স্ত্রী মিলে? বলে হ্যাঁ যাও, চলো দুজনেই যাই। দুই স্বামী স্ত্রী মিলে আজকের পুরী ধামে আসছে। জগন্নাথও দেখা হবে আর মহাপ্রভুকেও দেখা হবে। চলুন বাবা, তারাও যখন জগন্নাথে যাচ্ছে আমরাও একটু জগন্নাথ ধামে যাই, পুরীতে যাই। পুরীর জগন্নাথ ধাম হচ্ছে চার ধামের এক মহাধাম। চার ধামের এক ধাম পুরী ধাম। এই পুরী ধামের মতো রহস্যময় মন্দির ভারতবর্ষে খুব কম আছে। ভীষণ রহস্যময় মন্দির। তাই জগন্নাথের বন্দনা গাইতে গাইতে আমরা একটু পুরীতে যাব। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন,
আজকে তো চন্দন যাত্রাটাও শুরু, আবার আজকের ওই রথের রথ তৈরি করাও আজকের থেকে শুরু। তাই আজকে আবার কিছুদিন পরে তো তিনি আসবেন রথে চেপে, তা আজকের থেকে বন্দনাটা একটু আমরা একটু করেই যাই। সবাই মিলে হাত জোড়ে করে বসুন বাবা। মায়েরা একটু উলুধ্বনি দিবেন, একটু জগন্নাথের বন্দনা গাইবো নাকি বাবা? গাইবো নাকি জগন্নাথের বন্দনা? চলুন গাই। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 এবার করজের উলুধ্বনি দেবেন, উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বার মধুপ রমা ব্রহ্মা শিব সুর গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্ভবৈস্তীরে কণকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল সূর সেবাবসরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 গরে গম গরে গরে গম গম গরে গম পম গম গরে গম পম গরে গম গনি ধনি দ বম দ বম গম গরে গম পদনি নি যা গম পদনি নি যা যা গম পদনি নি যা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। পদনি নি ধনি নি ধনি নি ধনি নি ধনি ধনি দ পদনি দ পনি ধনি দ বম দ বম গম গরে গরে সরে গ গরে গ বাবা গ পনি নি ধনি যা যা গ পনি নি ধনি যা যা গ পনি নি ধনি যা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভবতু মে। ভবতু মে। সবাই বলবেন জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, ভট্টাচার্য নই, পণ্ডিত নই, ঠাকুর মশাই আমি কিচ্ছু নই। আমার একটা পরিচয়, চৈতন্য দাস। নিমাই ভক্তদের কি কখনো মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করেন না? কত মনে আশা ছিল তোমার সঙ্গে কীর্তন করব, তুমি সেই আশা ভেঙে দিয়ে চলে এলে। তুমি গঙ্গাধর, তুমি যে আমায় এত ভালোবাসো আমি বুঝতে পারিনি আমি। আজ জগন্নাথ দেবের সামনে এসেছ, যা চাইবে তাই পাবে। বলো তোমায় কি আশীর্বাদ দেব? প্রভু
তোমার চরণ ছাড়া তো আমি কোনোদিন কিছু চাইনি। ঠিক আছে মায়েরা, আজ মহাপ্রভু আশীর্বাদ দিচ্ছে। গঙ্গাধর, বাড়ি ফিরে যাও। সস্ত্রীক এসেছ, আজ জগন্নাথ দেবের সামনে তোমায় আশীর্বাদ করলাম। তোমাদের সন্তান রূপে আমি কিছুদিনের মধ্যেই জন্মগ্রহণ করব। আমার অংশ স্বরূপ দ্বিতীয় অবতার হয়ে শ্রীনিবাস আচার্য নাম নিয়ে বৈষ্ণব জগৎ আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করবে, আশীর্বাদ করলাম। মহাপ্রভুর কৃপায় আশীর্বাদে এই শ্রীনিবাস আচার্যের জন্ম হলো। গঙ্গাধর আর লক্ষ্মী বাড়িতে ফিরে এলেন। খুব আনন্দের খবর, আজকের লক্ষ্মী দেবী তিনি গর্ভবতী হয়েছেন। আর সেই গর্ভ আলো করে নদিয়া জেলার চাকন্দি গ্রামে নবদ্বীপের মতোই মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ জন্মগ্রহণ করলেন শ্রীনিবাস ভট্টাচার্য নামে। নেতাই গৌর হরি বল। শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি সংগঠনি করে নারীগণ। আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। আনন্দবার ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না, শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না। এইবার একটা ঠিক হয়েছে, এইবার পাগলা ঠাকুরের ঠিক জম্পেশ মতো হয়েছে। হ্যাঁ, এতদিন পণ্ডিত বসাই বলতে সারা দেয় না, ভট্টাচার্য বসাই বলতে ছেলে এই দেখেছি মাথার ব্যামোটা ঘুরবেই। ও মায়েরা বলো, পাড়াতে যদি কারোর একটা ছেলে হয় তোমাদের আনন্দ হয় না? হ্যাঁ, আনন্দ হয়, আনন্দ হয় তো। আর যদি মেয়ে হয়, কি বাবা শুনে রাখো, তোমাদের একটা কথা বলে দিই। ছেলে হলে পিতার কোলে যদি ছেলে আসে তাহলে পিতা হবে ভাগ্যবান, আর পিতার কোলে যদি কন্যা আসে পিতা হবে সৌভাগ্যবান। তাহলে ছেলে হলে যদি ভাগ্যবান হও আর মেয়ে হলে সৌভাগ্যবান হবে। সমৃদ্ধি, সুখ, শান্তি সবকিছু মেয়ে নিয়ে আসে, তাই মেয়েকে লক্ষ্মীর স্বরূপ বলা হয়। তাই ছেলে হলেও আনন্দ হবে, মেয়ে হলেও আনন্দ হবে। এ দেখতে গেছিল তো ওই ভট্টাচার্যের ছেলে হয়েছে। হ্যাঁ, তুই দেখতে গেছিলিস না মিষ্টি খেতে গেছিলিস? দেখেছো কিরকম 50 খানায় রসগোল্লা খেয়ে এসেছে। হ্যাঁ ও মায়েরা, তোমাদের আনন্দ হচ্ছে কিনা বলো? শ্রীনিবাসের জন্ম হয়েছে, আনন্দ হচ্ছে কিনা? আনন্দ ধরে না, আনন্দ ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না, শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না। ওই স্বর্গ থেকে দেবগণে পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ না ধরে, শ্রীনিবাসের জন্ম হেরে আনন্দ না ধরে, আনন্দবার ধরে না, আনন্দ ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না। এই যে মহাপ্রভুর দ্বিতীয় রূপ, হরি 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 বলো, আনন্দ ধরে না, আনন্দ ধরছে। বাচ্চা ছেলের 6 মাস বয়স হলে আমরা কি করি মায়েরা? 6 মাসে কি হয়? অন্নপ্রাশন। এই অন্নপ্রাশন যখন হয়ে গেল, ধীরে ধীরে হামাগুড়ি দিতে শিখেছে। আর মা লক্ষ্মী দেবী তাকে কোলে বসিয়ে ওই যে ছোট ছোট বাচ্চা ছেলে শিশু
ছোট ছোট হাতটা নিয়ে এইভাবে শেখাচ্ছে। বলো তো বাবা, দেখুন মার শিক্ষা কেমন, দেখুন তোমরা তো সিরিয়াল দেখে সময় কাটাও, আর মা যারা তারা কেমন করে সময় কাটায় সন্তানদের সঙ্গে দেখে নাও। কোলে করে বসিয়ে বাচ্চাটাকে নিয়ে কোলে করে হাতে তালি দিয়ে শেখাচ্ছে। বলো তো বাবা, বলো বাবা, বলো নিতাই নিতাই নিতাই। বলো বাবা গৌর গৌর গৌর। মা শেখাচ্ছে, ছেলেকে শেখাচ্ছে। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, শ্রীবাসাদি অদ্বৈত আরে গদাধর। শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, আর শ্রীবাসাদি অদ্বৈত আরে গদাধর। শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। আপনারা করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা গান সবাই মিলে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বাস, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। বলো বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও। জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও। এইবার মায়েরা বলো, কোন মা কোলে করে ছেলেকে নিয়ে এই গান শিখিয়েছো? শিখিয়েছো? শেখাওনি? বাবা হ্যাঁ, এই যে বলে যাচ্ছি, এবার যদি শিখতে পারে তবেই কাজ। কোলে করে বাচ্চাকে আপনি যেমন করে তৈরি করবেন, আপনার বাচ্চা বড় হয়ে ঠিক তেমন তৈরি হবে। মায়ের কোলে বসে বসে ছোট্ট থেকে শ্রীনিবাস শিখে গেল গৌরকে, নিতাইকে, সববার নাম জেনে গেল। 7-8 বছর যখন বয়স হয়েছে, বাবার ধুতি ধরে, বাবার হাত ধরে, বাবার টেনে টেনে বাচ্চা আদর করে যেমন আবদার করে আর কি, আবার আবদার করে বলছে, বাবা আমাকে পাঠশালায় পাঠাবে না? পড়াশোনা, রক্ত তো কথা কথা বলবে না? বাবা পড়াশোনা করার জন্য নবদ্বীপ পড়ে থাকতো, তার ছেলে পড়াশোনা করবে না? বাবা আমাকে পড়াশোনা করাবে না? এই চাকুন্দির আশেপাশে যত মাস্টার মশাই ছিলেন, যত শিক্ষাগুরু ছিলেন, সবার কাছে পাঠিয়ে দেওয়া হলো আমার এই শ্রীনিবাসকে, যার কাছে যা শিক্ষা পেয়েছে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। শিক্ষা যেখানে পাবে সেখান থেকে নিয়ে নেবে। একটা শিক্ষা তুমি 5 বছরের বাচ্চার কাছে এমন একটা শিক্ষা পাবে, সেটা স্কুলে পাঠশালায় গিয়ে সেই শিক্ষা পাবে না। শিক্ষা নিতে হয়। শিখতে শিখতে শ্রীনিবাসের বয়স হলো 12 বছর পার হয়ে গেল। 12 বছর বয়স। এবার শিক্ষিত ছেলে, কথাবার্তার মধ্যে তার শালীনতা আসবে, কথাবার্তার মধ্যে একটা গাম্ভীর্য ভাব আসবে। বাবা আজকে বাবার কাছে গিয়ে দেখুন, আপনারা পালাটা শুনছেন, নিজের জীবনের সঙ্গে রিলেট করার চেষ্টা করুন। বাবার কাছে গিয়ে আজকে শ্রীনিবাস বলছে, বাবা, ও বাবা, বলো শ্রীনিবাস কি চাই? আমার কিছু চাই না, আমার একটা প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? বাবা তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। তোমার নামে যদি কেউ বদনাম রটায়, ছেলে হয়ে আমার শুনতে ভালো লাগবে? বলো বাবা, কার নামে তুমি পাগল? ওই চৈতন্যকে। কার নামে তুমি পাগল? তোমার নাম ধরে ডাকলে সাড়া দাও না? ভট্টাচার্য মশাই সাড়া দাও না? ভক্তদের এখানে যারা গান শুনতে এসছেন, প্রত্যেক ভক্তদের চরণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা আমাদের গান যখন শেষ হয়ে যাবে, গানের শেষে আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে।
প্রসাদ গ্রহণ না করে আপনারা যাবেন না। মেদিনীপুরের ভক্তরা এটা তাদের একটা বৈশিষ্ট্য, মনের আনন্দের জন্য যেমন কীর্তনের ব্যবস্থা করে, শরীরের যাতে কোনো ক্ষুধার্ত কেউ না থাকে তার জন্য প্রসাদের ব্যবস্থা করে। তাই আপনাদের সবার জন্য, সবার কাছে বলছি, আপনারা প্রসাদ সেবা করে তারপরে আমাদের গান শেষে, গানটা হয়ে যাবে, গান যখন হয়ে যাবে তারপরে গিয়ে আপনারা প্রসাদ পাবেন, তারপরে যে যার গৃহে আপনারা যাবেন। তো বাবা, কে চৈতন্য, কার নামে তুমি পাগল? তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস রে, যার নামে আমি পাগল হয়েছি তাকে যে একবার দেখবে সে আমারই মতো পাগল হয়ে যাবে। চৈতন্য কি জানিস? আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর বরণ ফুলের ঝাপায় আমি লটন বাঁধব চুলে। গৌর বরণ ফুলের ঝাপায় লটন বাঁধব চুলে। ওই গৌর বলে গরব করে আমি পথেই যাব চলে। গৌর বলে গরব করে পথেই যাব চলে। তোমরা দেখছো কি সই ওই গোরা রূপে আমার, আমার সকলই গেল ভেসে। গৌর সকল গেল ভেসে। দাস লোচন বলে প্রণাম কোথায়? আপনারা এতদিন ধরে গান শুনছেন, এগুলো আপনাদের তো জানা উচিত। কোন পদকর্তার গান শুনলে তার পদাবলীর শেষে যখন ভনিতা হয় তার নামটা শুনলে প্রণাম জানাতে হয়। এটা গৌড়ীয় বৈষ্ণব সমাজের এবং বৈষ্ণব জগতের নিয়ম। কেননা যে পদকর্তা এই পদাবলীটা রচনা করেছেন তার মতো ভক্ত আমরা জীবনে হতে পারবো না বাবা। তার চরণের একটা ধুলোর বিন্দু হওয়ার আমাদের যোগ্যতা নাই। আজ থেকে শিখে নিন, যে পদকর্তার পদাবলী আপনারা শ্রবণ করবেন তার নাম যখন শেষে উচ্চারিত হবে তার নামটা শুনে প্রণাম জানাবেন। এই পদটা রচনা করেছেন লোচন দাস ঠাকুর। দাস লোচন বলে তু হলে আমি দেখবো বসে বসে। লোচন বলে কৌতূহলে দেখব কারা গেল আর আর কারা আছে, কারা গেল আর কারাবায় আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা গেল আর কারাবাছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে। ভালো বেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা
লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। বাবার কাছে গৌর অনুরাগ শুনে শ্রীনিবাস চরণ ধরিয়ে ধরেছি। বাবা, বাবা, তাহলে মার কোলে ছোটবেলায় যে গৌর গৌর আমি শুনতাম, সেই গৌর তোমার চৈতন্য, সেই গৌর প্রেমে তুমি পাগল। তুমি তো গৌরকে দেখেছো, আমি তো দেখিনি বাবা। আমি একটু দেখতে চাই, আমি কি করে দেখবো তুমি বলে দাও বাবা। তখন বাবা গঙ্গাধর বলছে, রে শ্রীনিবাস, পড়াশোনা অনেক করেছিস, সারা জীবন পড়াশোনা করতে পারবি, কিন্তু গৌর যদি একবার চলে যায় আর গৌরকে পাবি না রে। শুনেছি গৌরের শরীর ভালো নয়, সে নাকি রাধা কৃষ্ণের নাম গাইতে গাইতে তার চোখ অবশ হয়ে যায়, চোখ বেরিয়ে আসছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, সমুদ্রের দিকে ঝাঁপিয়ে পড়ছে, জেলেরা নাকি মাছ ভেবে তাকে তুলে নিয়ে আসছে। যদি চলে যায় আর দেখতে পাবি কি? তাই সময় থাকতে, সুযোগ থাকতে, সুস্থ থাকতে যা গিয়ে একবার গৌর দর্শন করে আয়। তাহলে বাবা তুমি আজ্ঞা দাও, আমি পুরী ধামে যাই। আজ্ঞা, আজ্ঞা, একদম আজ্ঞা, কোনো বাধা নেই, তুই যা, তোর মাকে আমি সামলে নেব, তুই তোর গৌরকে দর্শন করে আয়। হরি বল বাবা। সেই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। সেই সরস্বতী পুজোর দিনে ছুটে চলেছে আজ আমার এই শ্রীনিবাস গৌরকে দেখবে বলে। গৌর 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 হে 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 গৌর 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 পাহি মাম গৌর 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 পাহি মাম গৌর 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 রক্ষ মাম